হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে, যেটা ছিল একটা সারপ্রাইজিং ডেজ ব্লগ, যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। দেখো আমার সাথে কে চলে এসেছে। আমার সাথে আছে দাদা, মানে রাজাদা। রাজাদাকে চেনে না এমন লোক তো খুবই কম আছে। তো আমরা কোথায় চলে গেছিলাম গেস করতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা সেই সেমিনারটা যেটা রাফেল স্যারের হয়েছিল কলকাতায় তাজ ব্যাংকুয়েটে। তো দেখো আমরা যখন এখানে ঢুকছিলাম, এখানকার ডেকোরেশনটা কিছুটা এরকম ছিল, আর আমার তো ডেকোরেশনটা খুবই ভালো লেগেছিল। দাদা আমাকে হঠাৎ ফোন করায় দুপুর 2:30 নাগাদ, 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়ি দাদার ক্লাসের পরে এই সেমিনারটা অ্যাটেন্ড করার জন্য। ওখানকার যিনি অর্গানাইজার ছিলেন উনি চলে এসছেন এখানে দাদাকে ওয়েলকাম করতে। তো আমরা ওনার পিছু পিছু হাঁটা দিলাম, আর গিয়েই একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট অ্যান্ড ইনস্টাগ্রামে যার খুব ক্রেজ, ওনার সাথে দেখা হয়ে গেল। দাদা ওনার সাথে হ্যান্ডশেক করে আমরা এগিয়ে গেলাম আমাদের সিটের দিকে। তো দেখো আমরা ওখানে অর্গানাইজারের সাথে আস্তে 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 এগিয়ে যাচ্ছি। আমাদের সিটটা ছিল ঠিক স্টেজের একদম কাছেই, স্টেজের পাশের সিটটাই আমাদের দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ রাজাদা ভিআইপি মেকআপ আর্টিস্ট ছিল, মানে গেস্ট লিস্টে ছিল। তো রাজাদার সাথে আমিও বসে গেলাম। রাজাদা আমাকে বলল পাশে, আমার পাশে বস সোফাতে। তো আমিও বসে গেলাম। আমাদের অপোজিটে অনেক গুণী মানি মেকআপ আর্টিস্টরা এই ইন্ডাস্ট্রির বসেছিল। সত্যি কথা বলতে না, জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, সবটাই দাদার ক্রেডিট। দাদা যদি সেদিন আমাকে না ডাকতো তাহলে আমি হয়তো কখনোই ভাবতে পারতাম না যে আমি ওখানে ওই রকম একটা জায়গায় দাদার সাথে পাশে এরকম বসতে পারবো। থ্যাংক ইউ দাদা আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আর সত্যি আমি তোমার কাছ থেকে সব সময় অনেক কিছু শিখি। এখানে দেখো স্টেজে রাফেল স্যার উঠে গেছে এবং সবাইকে সবার মেমেন্টো দিচ্ছে। এরপরে উনি ওনার ক্লাস করাতে শুরু করে, যেটার একটা ছোট্ট ক্লিপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর মাঝখানে সব মেকআপ আর্টিস্টদের উনি সম্বর্ধনা জানান, সেখানে সবাইকে ট্রফি দেওয়া হয়। অ্যান্ড ওই টাইমটা আমি একটু মিস করে গেছিলাম, কারণ আমি একটু ওয়াশরুম গেছিলাম তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, আবার চলে এসেছি ব্যাক। দেখো এখানে উনি স্কিন প্রিপারেশন বোঝাচ্ছিলেন, আর এখানে আইব্রো ডিফাইন করা বোঝাচ্ছিলেন। তো এই ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম। বাদ বাকি তো ক্লিপ নিতে ভুলেই গেছি, কারণ ক্লাসে আমি এতই মগ্ন হয়ে গেছিলাম। উনি শেখাচ্ছিলেন, তো আমি দেখছিলাম দাদার পাশে বসে চুপটি করে। আর এখানে শুধু আমি না, যারা যারা এসেছিলেন সবাই ভালোভাবে ক্লাস করছিল, একদম ভালো করে কনসেন্ট্রেট করে ক্লাস করছিল। আর সত্যি সত্যি ক্লাসটা কনসেন্ট্রেট করে করার মতোই ছিল। তো এখানে দেখো উনি এখন আমাদের আইব্রো ড্রয়িং শেখাচ্ছে। তো আমরা সবাই জানি মেকআপ আর্টিস্টরা কম বেশি কীভাবে আইব্রো ড্র করতে হয়, কিন্তু তাও এখানে আমি যাচ্ছিলাম একটু ওয়াশরুম, তখন আমার সাথে দেখা হয়ে গেল ওই প্রিয় মানুষটার। আর দেখো আমার অপোজিটে